পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন নিরিবিলি এক জায়গায় বসে আছেন। বসে বসে চিন্তা করতেছেন, আহারে আমি যদি দেখতে পারতাম যে জমানার মধ্যে খারাপ মানুষটা কি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও আল্লাহ, আমার জমানাতে এই সময়কালে সব থেকে খারাপ মানুষটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা দেখে কি করবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার গুণ হলো খারাপিকে ডেকে রাখে, এটা তার গুণ, তার সিফাত। আপনি আমি আমাদের পরের দোষ শুধুমাত্র টেনে টেনে সামনে নিয়ে আসি। যে ব্যক্তি অপরের দোষ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষকে গোপন রেখে দেবে। এই জন্য পরের দোষ খুঁজবে না। পরের দোষ খোঁজার সুযোগ আছে? নিজের দোষ দেখতে হবে, নিজেই কত অন্যায় করতেছি সেটা দেখতে হবে, পরেরটা দেখার সুযোগ। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, এই জগতের সব থেকে খারাপ মানুষটাকে দেখে তুমি কি করবে? আল্লাহ, আমার একটু দেখার মনে চাইতেছে, আমি একটু দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন বারে বারে বলতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ও পয়গম্বর, ফজরের নামাজ পড়ে অমুক 3 রাস্তা 4 রাস্তার পাশে যেয়ে দাঁড়াইবা, ওখানে তুমি অপেক্ষা করতে থাকবা, ওয়েট করতে থাকবা। অপেক্ষা করতে করতে সর্বপ্রথম যেই মানুষটার সাথে দেখা হবে তুমি মনে করবা যে এই জগতে সব থেকে খারাপ মানুষ হলো এই ব্যক্তি। ফজরের নামাজ পড়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতেছেন যে জমানার মধ্যে সব থেকে খারাপ মানুষকে সেটা দেখবে। কাকে দেখবে বলেন? খারাপ মানুষটা কে তাকে একটু দেখবে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তার পাশে দাঁড়িয়েছে, দেখে কোনো দিক থেকে কোনো মানুষ আসে না। অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে দেখতেছে একটা মানুষ, একটা যুবক মানুষ দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে। মানুষটা একা আসতেছে না, সাথে তার বাচ্চা ছিল। ও বাচ্চাটাকে ঘাড়ে করে কাঁধে করে বাচ্চাটাকেও সাথে করে নিয়ে আসতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে তো আমাকে বললেন যে তুমি দাঁড়ায় থাকবা, সর্বপ্রথম যে মানুষটা আসবে সেই মানুষটাকে তুমি মনে করবে খারাপ। এখানে তো মানুষ একজন না, মানুষ 2 জন। তারপরে দেখে ফেলাইলো, দেখার পরে আর কোনো মানুষ দেখতেছে না, অপেক্ষা করতেছে, আর কোনো মানুষ আসে না। ওই একটা মানুষই তাহার সামনে দিয়ে হেঁটে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মানুষটার চেহারার দিকে তাকায়া তাকায়া দেখতে লাগলো। মানুষটাকে তাকায়া তাকায়া দেখলো, মন ভরে দেখলো, দিনভর ভাবতেছে, আহারে এই মানুষটা কি অন্যায় করে যদি একটু শুনতে পারতাম, কি পাপের কাজ করে যদি একটু জানতে পারতাম, সে যে অন্যায় করে, সে যে গুনাহ করে, ওই গুনাহ যদি আমার মধ্যেও থাকে তাহলে আমি ছেড়ে দিতাম। মানুষদেরকে এই কাজটা ছেড়ে দেওয়ার জন্য মানুষদেরকে বলতাম। তবে সে কোন গুনাহ করে, এই গুনাহের খবরটা পয়গম্বর মূসা জানে না, জানেনি, তা তো জানে না, তবে দেখে রাখছে। সারাদিন ভাবতেছে ভাবতেছে, ভেবে ভেবে পায় না। আরে সন্ধ্যা গড়িয়ে আসতেছে, তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, এই জবানার খারাপ মানুষটাকে আপনি দেখাইলেন, এখন যদি আমার মন চায়, আমার মনের তামান্না এই যুগের ভালো মানুষটারে যদি একটু দেখাইতেন তাহলে আমার মনটা তৃপ্তি লাগতো।
পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, সকাল বেলা যেখানে দাঁড়িয়েছিলাম ওইখানে গিয়ে আবার দাঁড়াও, ওইখানে গিয়ে তো দাঁড়িয়ে থাকো। তুমি আজকের মাগরিবের আজানের পূর্বে যে সময় হয়, অর্থাৎ সূর্য যখন ডুবে ডুবে বাব হয়, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন তুমি রাস্তার মধ্য দিয়ে যেই মানুষটাকে সন্ধ্যা যেই সময় ঘুরে আসবে, যেই সময় সন্ধ্যা পড়ে যাবে, ওই সময় যেই মানুষটাকে তুমি দেখবে যে আসতেছে, তুমি ওই মানুষটাকে চিনে নিও যে ওই মানুষটা এই জমানার সব থেকে ভালো মানুষ। সকালবেলা কি দেখতে চাইছে? কথা বলেন। ওই জমানার সব থেকে খারাপ মানুষটাকে দেখতে চাইলো, বিকালবেলা আবার কি দেখতে চাইলো? ওই জমানার সব থেকে ভালো মানুষটাকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতে চাইল। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই পূর্বের জায়গায় গিয়ে দাঁড়ায় রইলেন, অপেক্ষা করতেছে। দেখে অনেক মানুষ দিনের বেলা যাইতেছে, কিন্তু সন্ধ্যা তো আর হয় নাই। সন্ধ্যা বেলা যখন সূর্য ডুবে যাবে যাবে যাবে, তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তার পাশে দাঁড়ানো, তিনি দেখতেছেন সন্ধ্যাবেলা সর্বশেষ রাস্তার অনেক দূর থেকে একটা মানুষ আসতেছে। সে তো অপেক্ষা করতেছে যে সকালবেলা ভালো মানুষটা দেখছি, আর সন্ধ্যাবেলা সকালবেলা খারাপ মানুষটারে দেখছি, আর সন্ধ্যাবেলা কোন মানুষটারে দেখবো? বলেন, ভালো মানুষ দেখবো। এই অপেক্ষায় দেখতেছে অনেক দূর থেকে হাঁটি হাঁটি পা পা করতে করতে একটা মানুষ আসতেছে। যত কাছে আসতেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের মানুষটাকে তত পরিচিত পরিচিত মনে লাগতেছে। যত কাছে আসে ততই পরিচিত বাড়তেছে। যখন একেবারে সামনাসামনি চলে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতেছে আর সকালবেলা যে খারাপ মানুষটার পরিচয় পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ছিল, সন্ধ্যাবেলা সেই একই মানুষ আবার ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কৌতূহল এবার আরো বেড়ে গেছে। এদিকে তাকান। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কৌতূহল এবার আরো বেড়ে গেছে, কারণ সকালবেলা কোন মানুষটারে দেখছে? খারাপ মানুষটারে দেখছে। সন্ধ্যাবেলা কোন মানুষটারে দেখলো? ভালো মানুষ। তবে সকালবেলাও যাকে দেখছে, সন্ধ্যাবেলাও একই মানুষটাকে দেখছে। তার কৌতূহল বেড়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আসমানের দিকে তাকাইয়া কয়, ও আল্লাহ, আপনার কারিশমা তো কিছুই বুঝলাম না। সকালবেলা আপনি যেই মানুষটাকে পরিচয় করাই দিলেন খারাপ হিসাবে, একদিনের পার্থক্যের মধ্যে ওই মানুষটা কেমনে আবার ভালো মানুষ হয়? আল্লাহ, আমার জানতে খুব মনে চায় এই খারাপ মানুষটা আবার কিভাবে ভালো মানুষ হয়ে গেল। খারাপ মানুষটা কিভাবে ভালো হইল আমার এটা জানতে মনে চায়। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যুবক, যে সকালবেলা ওই যে তোমার সামনে দিয়ে একটা বাচ্চা নিয়ে যেতেছিল রে, ওই যুবকটা কোথায় গেছে তুমি জানো নি? কয় না আল্লাহ, তা তো জানি না। ওই যুবকটা গিয়েছিল তার বাচ্চাটাকে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে। গভীর জঙ্গলের মধ্যে যখন যাইতেছিল, তার বাচ্চাটা ছোট ছিল। বারে বারে সে প্রশ্ন করে, বাবা যখন ছোট সন্তান নিয়ে হাঁটে, তখন ছোট বাচ্চাটা নতুন কিছু দেখলে জিজ্ঞাসা করে কি করে না, আব্বু এটা কি, আব্বু এটা কি জিনিস, আব্বু এটা কি জিনিস? বারে বারে জিজ্ঞাসা করে না, বারে বারে জিজ্ঞাসা করে। তো ওই যুবকের সাথে এমনি ভাবেই ঘটনা করতেছে।
জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে। জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার সময় বড় রাস্তা অতিক্রম করলো। কয় আব্বু এইটা কি? কয় এটা তো বড় একটা রাস্তা, একটা পথ। কয় আব্বু এই রাস্তার থেকে আরো বড় কিছু কি আসেনি? কয় কি আছে? কয় ওই যে পাহাড় দেখতে পাও, ওই পাহাড় এই রাস্তার থেকে অনেক বড়। কয় পাহাড়টা একটু দেখবো কাছাকাছি গিয়ে? কাছাকাছি গিয়ে পাহাড়টা দেখলো, অনেক বড় পাহাড়। কয় আব্বু এই পাহাড়ের থেকে বড় কিছু আছে? কয় হয়, এই পাহাড়ের থেকেও বড় কিছু আছে। কয় পাহাড়ের থেকে বড় কি আছে? কয় এই পাহাড়ের থেকে ওই যে জঙ্গল দেখতেছ, আমরা জঙ্গলের দিকে যাইতেছি, ওই জঙ্গলটা আরো বড়। কয় আব্বু এই জঙ্গলের থেকে বড় কিছু আসেনি? কয় হ আছে। এই যে পাহাড় দেখলাম, জঙ্গল দেখলাম, রাস্তা দেখলাম, এটা তো একটা জমিনের উপরে দিয়ে। এই পাহাড় যত বড়, এই জঙ্গল যত বড়, তার থেকে আল্লাহর জমিন আরো বড়। কয় আব্বু এর থেকে বড় কিছু আসেনি? তুমি যে আসমানের দিকে তাকাও, ওই যে আকাশ, আসমান আরো বড়। কয় আব্বু এর থেকে বড় আর কিছু কি আসেনি? জমিন কত বড় তা তো দেখতে পারি না, কিন্তু আসমান যে বিশাল বড় তা তো দেখলাম, এর থেকেও বড় কিছু আসেনি? কয় হ্যাঁ বাজান, এর থেকে বড় আর একটা জিনিস আছে। কয় কি জিনিস? যুবক চোখের পানি ছাইরা দিয়া কয়, ও আমার সন্তান, এর থেকে বড় হলো আমার গুনাহ। গুনাহ কি জিনিস? আমি যে অন্যায় করিয়াছি, অপরাধ করিয়াছি, আমার অন্যায়, আমার অপরাধ এই জমিন আসমানের থেকেও বড়। আমার পাপ জমিন আসমানের থেকেও বড়। আপনার আমার অন্যায়, আপনার আমার পাপ যত বড় হোক না কেন, আপনার আমার পাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, তারপরে বলেন যে আল্লাহর রহমত কি আসমান জমিনের মধ্যবর্তী যত জায়গা, এর থেকে কম না বেশি আল্লাহর রহমত? আল্লাহর রহমত কি কম না বেশি? অনেক বেশি। চোখ ডাক দিয়া কয়, ও আমার সন্তান, তুমি আসমান দেখলা, জমিন দেখলা, জঙ্গল দেখলা, পাহাড় দেখলা, এগুলা যত বড়, এর থেকে আমার গুনাহ হলো আরো বড়। কাবু তোমার গুনাহ এত বড়, এর থেকে বড় কি আর কিছু তাহলে আসেনি? এত বড় জমিন দেখাইলা, বললা এর থেকে আসমান বড়। দেখলাম আসমান, আসমান দেখলাম বিশাল বড়, এর থেকেও বড় নাকি তোমার গুনাহ? তো তোমার গুনাহের থেকে আর কি বড় আছে একটু আমাকে বলো। কয় আমার কলিজার টুকরা সন্তান, তোকে এটা বুঝাবার জন্যই ঘর থেকে বের করে, বাড়ি থেকে বের করে তোরে জঙ্গলের মধ্যে নিয়ে আসছে রে বাবা। আমার গুনাহ যে কত বড় এটা বুঝাবার জন্য তোকে আনছে। আমার গুনাহ অনেক বড়। কয় এর থেকেও আর একটা জিনিস বড় আছে রে বাবা। কাবু কি বড় জিনিস আছে একটু বলেন। কয় আমার গুনাহের থেকেও বেশি বড় হলো আমার রব আল্লাহ, তোমাকে আমাকে যিনি বানাইছেন, যিনি সৃষ্টি করছেন, ওই রব আল্লাহর রহমত, তাহার দয়া আসমান জমিন আমার গুনাহের থেকেও বেশি বড়। এই যে আসমান জমিন আমার গুনাহ, এর থেকেও বেশি বড় কি বলেন? আল্লাহ পাকের রহমত। কয় আব্বু আমি এবার একটু আল্লাহর কাছে একটা জিনিস চাবো। তুই তো মাসুম বাচ্চা, বেগুনার বাচ্চা, তোর কোনো গুনাহ নাই, তুই শুধু আমার দোয়ায় শরীক হইয়া আমি আল্লাহর কাছে যা চাবো তুই শুধু আমিন 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 বলে একটু সাক্ষী।
যুবক দুই হাত উঁচা কইরা কয়, ও আল্লাহ, তোমার জমিন আসমান, জমিনের মধ্যে যা কিছু আছে তার থেকে আমার গুনাহ অনেক বড়। ও আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন তাহলে আমারে আর কেই মাফ করবে? কয়, ও আল্লাহ, আপনি আমারে মাফ কইরা দেন। কি কইতেছে? ও আল্লাহ, আপনি আমারে মাফ কইরা দেন। আর ছোট মাসুম বাচ্চাটা কয়, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা রবকে বলি, আল্লাহ, আমার গুনাহ তো অনেক বড়, মাফ করলে ওলা তো আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, আমি তো গুনাহগার, তবে আপনি গাফফার। আমি গুনাহ করতে পছন্দ করি, আমি গুনাহ করতে ভালোবাসি, তাই আমি গুনাহ করি। আল্লাহ, আপনি তো গাফফার, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন রে আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। এই কথা যদি আমি এমন আল্লাহর কাছে বলতে পারি, তো আমার রব এমন রবের রব নয় যিনি আপনাকে আমাকে মাফ করবেন না। আল্লাহ পাকের দয়া আমার গুনাহের থেকেও বড়। তো আমি যদি একটু আল্লাহর কাছে চাইতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে কি পারে না বলেন? এই মজলিস গুনাহ মাফের মজলিস। বলেন, এখান থেকে গুনাহ নিয়ে বাড়িতে যাব না। বলেন, এখান থেকে গুনাহ নিয়ে বাড়িতে যাব না। আল্লাহ মাফ করতে বলা, তিনি তো মাফ করবেন। তো আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যে মানুষের কাছে কোন জিনিস বারে বারে চাইলে সে খুশি হয়। আপনি মেম্বারের কাছে কিছু চাবেন, চেয়ারম্যানের কাছে কিছু চাবেন, একদিন দুই দিন দিবে, তারপর আর কি দিবে? হ্যাঁ, মেম্বারের কাছে যাবেন, আপনি কিছু চাবেন, 2 দিন 3 দিন দিবে, তারপর কি আর দিবে? ওই মানুষটা ওই মেম্বারের কাছে, ওই চেয়ারম্যানের কাছে যদি আবার ফিরে যায়, তো বাসা থেকে এই খবর পাঠাবে যে ঘরে থাকলেও বলবে কি ঘরের মধ্যে নাই। এক লোক তো এমন বারে বারে চেয়ারম্যানকে ডিস্টার্ব করতেছে, চেয়ারম্যান দেখতেছে নাসের বান্দা তো মোটে ছাড়ে না, বারে বারে আসে, বারে বারে সাহায্য চায়। একদিন তার কণ্ঠের আওয়াজ পায় ছোট বাচ্চাকে ঘর থেকে পাঠাই দিয়েছে, যায় বলো যে আব্বু ঘরে নাই। ওই বাচ্চা বাহিরে বের হইয়া আব্বু কইছে, আব্বু ঘরে নাই। আব্বু কইছে, আব্বু ঘরে নাই। তার মানে কি তোমাকে দেওয়ার আর কোনো কায়দা নাই, আর আমার কাছে আইসো না, আমাকে আর ধরো না। তার মানে কি চেয়ারম্যান কি ওই ব্যক্তির উপর খুশি না নারাজ? কথা বলেন, খুশি না নারাজ? নারাজ। এই জন্য বলছে, আর আমার রবের কাছে যদি আমি চাই, যত চাবো আমার রব তত খুশি হবে। সুবহানাল্লাহ। আমার রব বান্দা বান্দার এই যে জবানটার দিকে তাকাইয়া থাকে, আমার বান্দা অনেক গুনাহ করছে রে। কোন সময় গুনাহগার তাহার জবানটা দিয়ে একবার আমার একটা ডাক দিবে, আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। আমি বলে চিৎকার মেরে বলেন আল্লাহ। আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ জোরে বলো সুন্নতে বাজার। সবকিছু আপনি আসতে বলেন, সমস্যা নাই, আল্লাহু আকবার জোরে বলবেন। আল্লাহু আকবার যত জোরে বলবেন, ইমানি চেতনা তত আপনার বেড়ে যাবে। আল্লাহু আকবার যত জোরে বলতে পারবেন, তত আপনার ঈমান বেড়ে যাবে। এই জন্য মেরে মুহতারাম ভাইও,
আল্লাহর নাম কি আস্তে নিব না জোরে নিব বলেন? আস্তে না জোরে? জোরে নিতে হবে আল্লাহর নাম। কারণ আমার আল্লাহ তুমি ক্ষমা করলে বলা। তাম পৃথিবী কে সৃষ্টি করছেন বলেন? আপনার আমার রিজিক টাকাকে, আপনার আমার মৃত্যু দেবে কে? আপনাকে আমাকে সব কিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ। এই বিশ্বাস আমাদের আসেনি? জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? এই পৃথিবী কে বানাইছে বলেন? সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। আমার রব আল্লাহ, তিনি সব থেকে বড়। কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার মধ্যে কেউ আল্লাহকে অবিশ্বাস করে, যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সে কি জোরে বলেন সে কি? আরো জোরে বলেন সে কি? কাফের। যদি এই দুনিয়ার মধ্যে বসবাস করে কোনো বাউল ফাউল এখন যদি এই কথা বলে যে আল্লাহ কেমন, আল্লাহ তার কোনো আগামাতা পায় না, জোরে চিৎকার মাইরা কর নাউজুবিল্লাহ। আল্লাহ আগামাতা পায় না, তুমি পাবা কেমনে? তোমার বাপের মাথা মুন্ডু তো তুমি খুঁজে পাও না, তুমি আল্লাহর আগামাতা কেমনে পাইবা? এই দুনিয়ার মধ্যে কোন নাস্তিক, কোন মুরতাদ, যদি কোন বাউল ফাউল, কোন ছাগল পাগল তারা বলে যে আল্লাহর আগামাতা খুঁজে পাই না, আমরা কি তার পক্ষে থাকবো? যদি চিৎকার মেরে বলেন আমরা কি তার পক্ষে না বিপক্ষে? তাহার গর্দান উড়ে দিতে হবে। আমাদের নবীকে নিয়ে একজন একটা কটূক্তি করবে, আর আমি ঘরে বসে আমি বলবো আমি মুসলমান, হ্যাঁ আমি নবীর উম্মত, খালি সুন্নি খাওয়ার উম্মত, জেলা ভাগার উম্মত। না, তা হতে পারে না। আমি যদি মুসলমান হই, আমি যদি ইমানদার হই, আমি যদি আমার নবীর উম্মত হই, আমার নবীকে নিয়ে একটা কথা, আমার নবীকে নিয়ে একটা বাজে মন্তব্য করবে, আমি যদি ইমানদার হই, আমি যদি নবীর উম্মত হই, আমি সহ্য করতে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা, আল্লাহ নবীজির অবমাননা। আমার নবীকে নিয়ে একটা অবমাননা করবে, একটা কটূক্তি করবে, সেটা আমি মুমিন হলে আমি মানতে পারবো না। এই জন্য মেয়ের মহতারাম ভাইও, আপনার আমরা নবীজির উম্মত, এই জন্য বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে ক্ষমা করনেওয়ালা কে? সবাই জোরে বলেন একমাত্র আল্লাহ, তার কোন শরীক লা শারীক তিনি। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর আর কেউ আছে? আল্লাহর আর কেউ আছে? আমাদের রব কয়জন? একজন। এক খোদার পরে দুই খোদা আর তিন খোদা আমরা কিছু মানি না, বলেন ঠিক কিনা? আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন একমাত্রই আল্লাহ। সবাই জবান খুলে বলেন একমাত্রই আল্লাহ। এই জন্য মেরে মহতারাম ভাইও, ওই যে যুবক দোয়া করতেছে, সন্তান আমিন 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 বলতেছে, যুবক বলতেছে আল্লাহ আপনি আমার হায়াতে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ছোট বাচ্চারা কয় আমিন আমিন। বাবার নিজের গুনাহের কথা যখন বাচ্চার সামনে বসে বসে তার জবান থেকে বের করতেছে যে আমি গুনাহগার, আমি এই অপরাধী, আমি ওই অপরাধী,
তার গুনাহের কথা যখন সন্তানের সামনে বসে বসে সন্তানকে সাক্ষী রাইখা রাইখা তার গুনাহের কথাটা বলতেছে, তার গুনাহের কথা শুনা ছোট বাচ্চাটা দোয়ার মধ্যে শামিল হইয়া আমিন আমিন বলতেছে, আমার রব আল্লাহ যুবকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিলেন, ও পয়গম্বর মুসা, সকালবেলা যে মানুষটা ছিল এই জমানার মধ্যে সব থেকে খারাপ মানুষ, একই মানুষ সন্ধ্যাবেলা আবার কেমনে ভালো হইল বুঝছনি? আমার বান্দা গুনাহগার ছিল, কিন্তু সে যখন তওবা করেছে, খাস তওবা কইরা আমার কাছে যখন মাফ চাইছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিছি। মাফ করার পরে সে কি আর খারাপ আছে না ভালো হয়েছে? বলেন, সে কি আর খারাপ হয়েছে না ভালো হয়েছে? এই জন্য আপনি আমি চিন্তা না করি যে আমি তো গুনাহগার, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত হইতে বান্দা নৈরাশ হয় না। সেই আল্লাহ এখন আছে কিনা? হ্যাঁ, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানার যুবককে যে আল্লাহ মাফ করছে সেই আল্লাহ এখন আছেনি? আছে না? তখনও যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে। ওই যুবককে যে আল্লাহ মাফ করতে পারছে, আপনাকে আমাকেও সেই রব আল্লাহ মাফ করতে পারবেন। এই জন্য কার কাছে ক্ষমা চাবো বলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্যই মজলিস থেকে আজকের ক্ষমা চেয়ে আমাদের প্রধান মেহমান যখন আসবেন, দোয়া করবেন, তাহার দোয়ায় শামিল হয়ে এই ময়দান থেকে ইনশাআল্লাহ আমাদের গুনাহের কথাগুলো আল্লাহকে বলে বলে আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ পাকের থেকে ক্ষমা করাইয়া আমরা ইনশাআল্লাহ বাড়িতে যাব ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।